একটি পরিবার বিষ খেয়ে আত্মহত্যা করে, কিন্তু কেন? বলছিলাম রায়হান রাফি পরিচালিত আফরান নিশোর নতুন সিরিজ আঁকা নিয়ে। যারা টুইস্টে ভরা মুভি দেখতে ভালোবাসেন, এই মুভিটি শুধুমাত্র তাদের জন্য। তো চলুন আর বেশি কথা না বলে মূল গল্পে যাই। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। গল্পের শুরুতে দেখানো হয় আজাদ রুমে ঢোকার সাথে সাথে তার ছেলেমেয়েরা বলে হ্যাপি বার্থডে বাবা, এবং তার ছোট ছেলে বলে আমি বিরিয়ানি খাবো। তখন তার স্ত্রী বলে বিরিয়ানি আনতে গেলা কেন? আমি তো রাতের খাবার রান্না করছিলাম। এরপর সবাই মিলে আসাদের জন্মদিন সেলিব্রেট করে এবং আসাদ সেখানে কেক কাটে। এরপর আসাদ বলে আমি বাইরে গেলাম। তার স্ত্রী বলে তুমি খাবা না? আসাদ বলে আয়শা খাবো। এরপর আজাদকে দেখানো হয় সে ছবি আঁকতেছে। একটু পর আসাদ বাইরে থেকে আসে এবং সে দেখতে পায় তার স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে মারা গেছে, শুধু আজাদ বেঁচে আছে। তখন আজাদ বলে বাবা বিরিয়ানিতে বিষ ছিল, বিরিয়ানি খাওয়ার ফলে মা, ভাই ও বোন মারা গেছে। এরপর আসাদ জোর করে আজাদকে বিরিয়ানি খাওয়ায় এবং সে নিজেও খায়। এরপর দেখানো হয় আজাদ বেঁচে আছে, হয়তো সে বিরিয়ানি খায়নি, কিন্তু আসাদ ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু কেন একটি পরিবার আত্মহত্যা করলো তাই একটু পরেই জানতে পারবো। এরপর সিন পরিবর্তন করে দেখানো হয় আজাদ টেবিলে বসে কিছু একটা লিখছিল এবং সে বলতে থাকে হায়াতে যত দিন যায় আমার রুহের ব্যথা ততই বাড়ে। এরপর সে সিগারেট খায় এবং গিটার বাজাতে থাকে। এরপরে তার চাচাকে দেখানো হয়, সে আসাদকে বলে এই শুয়োরের বাচ্চা, আমি কি তোর কাছে পানি চেয়েছি? মানে তার চাচা তার সাথে অনেক দুর্ব্যবহার করে, সারাক্ষণ তাকে বকাঝকা করে। এরপর দেখানো হয় আসাদের পাওনাদার যখন টাকার জন্য আসে তখন তার চাচা তাকে বাঁচায়। মানে আসাদের পাওনাদার যখন আজাদের কাছে টাকার জন্য আসে তখন তার চাচা তাকে বাঁচায়। এরপরে সিন পরিবর্তন হয়, আমরা আজাদকে দেখি ফোনের ক্যামেরা চালু করে গান গাইতে। তার স্বপ্ন সে রকস্টার হবে। এরপর সে গান গাইতে থাকে। পরদিন সকালে সে তার অফিসে যায়। মূলত সে একটা কুরিয়ার কোম্পানিতে চাকরি করত। সে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত অফিসে কাজ করত, আর 3টা থেকে রাত 11টা পর্যন্ত ডেলিভারি করত। এরপর সে রিলস দেখতে দেখতে সারা রাত কাভার করত। মানে সে রাতে একটু ঘুমাতো না, শুধু রিলস দেখত। আর সে ভাবতো সে হয়তো ভ্যাম্পায়ারের মতন হয়ে যাচ্ছে, কারণ না ঘুমিয়ে একটি মানুষ কতদিন বেঁচে থাকতে পারে। এরপর সে একটা রেস্টুরেন্টে যায়। মূলত সেখানে গান গাওয়ার জন্য সে চাকরি পায়, কিন্তু তাকে কোনো বেতন দেওয়া হয় না, মানে বিনা বেতনে কামলা খাটতেছে আর কি। তো সে যখন গান গাইতে থাকে সেখানে থাকা বিভিন্ন মানুষ জোরে জোরে চিৎকার করতে থাকে, মানে রেস্টুরেন্টে আসা আরো লোকজন আর কি। তখন আজাদ সবাইকে বলে ভাই একটু আস্তে হাসাহাসি করেন, আমার গান গাইতে অসুবিধা হচ্ছে। তখন সেখানে থাকা একটি লোক তাকে অনেক বকাঝকা করে এবং রেস্টুরেন্টের ম্যানেজারকে ডাকে। ম্যানেজার এসে আজাদকে অনেক বকাঝকা করে এবং তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। এরপর দেখি আজাদ একটা বারে আসে এবং সেখানে থাকা লোকজন ওয়েটারের সাথে ঝগড়া করে। এরপর সিন কাট হয়, একটা লোক একটি পিচ্চিকে বিভিন্ন খাবারের কথা বলে একটি জঙ্গলে নিয়ে যায় এবং তার সাথে খারাপ কাজ করে এবং মেরে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আবারও সিন কাট হয়, আজাদকে দেখানো হয় তাকে একজন ছিনতাইকারী ধরে। সে বলে যা আছে সবকিছু বের কর। সেই ছিনতাইকারী আসাদের স্কুটি ছিনতাই করতে চেষ্টা করে। তখন আসাদ বলে যে এটা আমার কোম্পানির গাড়ি, এটা নিয়েন না। এরপর আজাদ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায় এবং ছিনতাইকারী তার পার্সেলের ব্যাগটি নিয়ে চলে যায়। পরদিন সকালে বস তাকে অনেক বকাঝকা করে এবং বলে তোমার সারা বছরের বেতন দিয়েও এটার দাম মেটানো যাবে না। সে আরো বলে এরপর যদি এমন হয় তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিব। এরপর সে তার টেবিলে বসেছিল, তার পাশেই তার কলিগরা কেক কাটে, মানে আরেকজনের বার্থডে ছিল আর কি। সে মনে মনে বলে আজকে আমারও জন্মদিন, কিন্তু কেউ সেটা জানে না। অবশ্য জানলেও আমার জন্য কেউ কেক আনতো না, কারণ আমি কারোর সাথে মিশতে জানি না। এরপর সে ডায়েরিতে কিছু লিখতে থাকে। তখন সেখানে একটি মেয়ে আসে যার নাম মেঘ, আর বলে আপনি তো ভালোই লেখালেখি করেন। সে আরো বলে আপনি তো অনেক ব্যথা পেয়েছেন। এই বলে তার ব্যাগ থেকে একটা ব্যান্ডেজ বের করে আজাদকে দেয়। এরপর আজাদ ভাবতে থাকে আর বলে মেঘকে দেখার অনুভূতি আমি কাউকে বলতে পারবো না। এরপরে সিন কাট হয়ে যায়, তার চাচাকে দেখানো হয়।
সে বলে, ওই রেডিও চাইতে কুরিয়ারে বেশি বেতন পাস না? তখন আজাদ বলে, রেডিও চাকরি আমার স্বপ্ন। তখন চাচা তাকে অনেক বকাঝকা করে আর বলে, এই বয়স স্বপ্ন দেখার নয়, টাকা কামাই করার বয়স। আমি মরে গেলে তো তোর ভিক্ষা করে খাইতে হবে। পরদিন সকালে আজাদ একটা রেডিও 69 কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যায়। সে অন্য একটা লোককে জিজ্ঞাসা করে, ভাইয়া ওয়াশরুম কোন দিকে? তখন সেই লোকটি বলে, এই দিকে। সে যখন ওয়াশরুমে যাওয়ার জন্য দাঁড়ায়, একজন লোক বলে, ভাই আপনার তো প্যান্ট ছিঁড়া। সে তখন প্যান্ট সেলাই করার জন্য একটা দর্জি দোকানে যায়। এরপর সে আবার ফিরে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু লিফট বন্ধ ছিল। তখন সে সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতেই শুনতে পায়, এই চাকরি আমাদের কারোরই হবে না। গতকাল রতন এসে জয়নিং লেটার দিয়ে গেছে, ওর উপর মহল পর্যন্ত হাত আছে। এরপর সে ইন্টারভিউ রুমে গেলে সে হ্যালোসিনেট করতে থাকে এবং সে দেখে রুমে সব গাধা বসে আছে। এরপর সিন কাট হয় এবং আমরা দেখি আজাদ একটা বারে আসে। সেই দিনের মতো আজও একটা লোক ওয়েটারের সাথে ঝগড়া করে এবং ওয়েটারকে একটা থাপ্পড় মারে। তখন আজাদ তাকে বকা দেয় আর ঝগড়া থামাতে বলে, কিন্তু সেই লোক আজাদকে মারতে আসে। তখন সেখানকার ওয়েটার তাকে ধরে ফেলে। তখন লোকটি আজাদকে অনেক বকাঝকা করে আর তাকে বলে, তুই বাইরে আয়, তোর খবর আছে। এরপর আজাদ যখন বাইরে যায় বাড়ি ফেরার উদ্দেশ্যে, তখন সেই লোকটি আজাদের সামনে আসে আর বকাঝকা করে এবং তাকে মারতে যায়। এক পর্যায়ে মারামারি হলে আজাদ ইট দিয়ে তার মাথায় আঘাত করে এবং সেই লোকটি মারা যায়। এরপর আজাদ সেখান থেকে পালিয়ে বাসায় চলে যায় এবং ভাবতে থাকে সে কি করে ফেলেছে। এরপর সে তার চাচার রুমে যায়। সে তার চাচাকে কেবলই বলবে যে আমি একজনকে মেরে ফেলেছি। তখন এই টিভিতে নিউজ হচ্ছিল, আইনের বাইরে ন্যায়ের বিচার। সবাই বলতে থাকে ওই লোকটাকে যে মেরেছে সে অনেক ভালো মানুষ, কারণ সেই লোকটি অনেক খারাপ ছিল। সে ডাকাতি করত, নেশা করত এবং মানুষকে মারধর করত। আজাদ তখন ফোনে সংবাদ শুনছিল। তখন সে আকাশ সম্পর্কে জানতে পারে। টিভিতে বলছিল আকাশ যদি ফিরে আসতো তাহলে ভালো হতো। এরপরে সিন পরিবর্তন হয়। আমরা দেখি আজাদ রাতের বেলা একটা পার্সেল নিতে যায়। তখন সে মেয়েটি বলে, আপনাকে আমার চিনা চিনা লাগছে, আপনাকে কোথায় যেন দেখেছি, বলুন তো। ও মনে পড়েছে, আপনি তো কুরিয়ারে চাকরি করেন আর আপনার লেখা লাইনগুলো আজও আমার মনে আছে। আসলে এই মেয়েটি মেঘ ছিল। সে আজাদকে বলে, আপনি কবি নাকি? তখন আজাদ বলে, না, আমি গান লিখি, সেগুলোই কবিতা হয়ে যায়। তখন মেঘ বলে, আপনি গান বা কবিতা যাই লিখেন না কেন, কথাগুলো খুবই স্ট্রং, যা মানুষের মন ছুঁয়ে যায়। তখন মেঘ বলে, চা খাবেন? আমি খুব ভালো চা বানাই। তখন আজাদ বলে, আজকে না, আজ একটু কাজ আছে। তখন আজাদ বলে, আপনি আমার জন্য দোয়া করবেন, কাল আমার জন্য একটা বিশেষ দিন। এই বলে আজাদ সেখান থেকে চলে যায়। এরপর সিন পরিবর্তন হয় আর আমরা দেখি আজাদ একটা গানের প্রতিযোগিতায় গিয়েছে। এরপর গান গাইতে শুরু করে, কিন্তু বিচারক তাকে অনেক কথা শোনায় আর বলে, আপনি কি কোনো রিহার্সেল করেন নাই? এটা একটা কম্পিটিশন। এরপর বিচারক তাকে কিছু একটা দিয়ে ঢিল দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে বাড়ির ছাদে মদ খেয়ে পড়ে থাকে আর তার চাচা বলে, এই শুয়োরের বাচ্চা ওঠ। আবারও মদ খেয়ে বমি করে ভাসিয়ে ফেলেছে। এরপর দিন সকালে সে একটা অফিসে যায় আর তার বাবার কাছ থেকে 30 লক্ষ টাকা একজন ধার নিয়েছিল। তার কাছে টাকা চায়, কিন্তু সেই লোকটি অস্বীকার করে। এরপর কথার এক পর্যায়ে সেই লোকটি আজাদের বাবাকে নিয়ে অনেক খারাপ কথা বলতে থাকে আর তখন আজাদ তাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু এটা একটা কল্পনা ছিল। তখন সিকিউরিটি গার্ড এসে তাকে বের করে দেয়। এরপর সে রাস্তায় যাওয়ার সময় দেখতে পায় কিছু লোক ঝামেলা করছে। সেখানে মূলত একজন লোক একটা বৃদ্ধ লোককে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে। তখন সেখানে আজাদ গিয়ে সেই লোকটিকে মারতে থাকে এবং এরপর সিন কাট হয়। আমরা দেখতে পারি আজাদ মেঘের কাছে গিয়েছে একটা পার্সেল নিয়ে। তখন মেঘ বলে, আপনার গানের গলা কিন্তু অনেক ভালো, ওই বেয়াদব সিঙ্গার আপনাকে সুযোগই দিল না। তখন আজাদ বলে, আমাকে দিয়ে গান হবে না। তখন মেঘ বলে, আপনার সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু ভালো সময় অবশ্যই আসবে। এরপর টিভিতে সংবাদ দিয়ে বলা হয় শোভনের জামিনের কথা। আসলে শোভন খুবই খারাপ লোক। তারপর আবারও আজাদের অফিস দেখানো হয়। তার বস সবাইকে জিপিএস দেয় এবং আজাদকে বলে,
এটা যদি কোনোভাবে হারায় তাহলে এর জরিমানা তোমাকে দিতেই হবে। এরপর আজাদ সেই জিপিএসটা শোভনের গাড়িতে লাগিয়ে দেয় আর তার পিছনে পিছনে যায় তাকে মারার উদ্দেশ্যে। আজকে শোভনের পিছে যার কারণে সে একটা পার্সেলও দিতে পারে নাই। এরপরে শোভন অনেক নেশা করে গাড়ি থেকে বাইরে আসলে আজাদ তাকে মেরে ফেলে এবং এরপরে সে বাসায় গিয়ে ভালোভাবে গোসল করে। পরের দিন সকালে আজাদ যখন ঘুমিয়েছিল সিআইবি এসে তাকে ধরে নিয়ে যায় এবং সেখানে তার চাচাকে সিআইবি অনেক মারে। এরপরে সিআইবি আজাদকে বলে খুন করছিস কে? তখন আজাদ বলে আমি খুন করি নাই। তখন সিআইবি বলে এই ট্র্যাকার ভিকটিমের গাড়িতে কেমনে আসলো? তখন সিআইবি আজাদকে তার চাচাকে থাপ্পড় মারে। এরপরে সিআইবি তার চাচার মাথায় পিস্তল তাক করে গুলি করে আর তখনই আজাদের ঘুম ভেঙে যায়, মানে এটা একটা স্বপ্ন ছিল। তখন তার চাচা এসে তাকে অনেক বকাঝকা করে আর বলে অফিস থেকে ফোন দিছে, তোরে না পেয়ে আমারে ফোন দিছে, তাড়াতাড়ি ফোন কর। এরপরে আজাদ সোহেল সাহেবের পার্সেল নিয়ে তার বাড়িতে যায়। তখন সোহেল সাহেবের গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দেয়। এরপরে সে সোহেল সাহেবকে পার্সেল দিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এটা ছিল আকাশ সিরিজের প্রথম পর্ব। এরপরে আসবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব দেখতে হলে এই ভিডিওতে অবশ্যই 10টা লাইক কমপ্লিট করবা। আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এর পরবর্তী পার্টে।